আমাদেরকে হৃদয়ের মানসিকতায় মনের টানে মানুষ সবাই তাকে উদ্বুদ্ধ করেছিলেন। তিনি কিন্তু আমাদের আজমির শরীফে শুয়ে আছেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, আমাদের অত্যন্ত শ্রদ্ধার পাত্র। হৃদয়ের অন্তঃস্থল থেকে তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই। আমাদের এই ভারত উপমহাদেশে যখন কথা বলা যায়নি, যখন মুসলমানরা উঠে দাঁড়াতে পারেনি, যখন মুসলমানরা মসজিদে ঢুকতে পারেনি, তখন কিন্তু এখানে আবির্ভূত হয়েছিলেন হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। আজকে যারা বলেন যে দরবার ভেঙে দাও, দরবার গুড়িয়ে দাও, আমি তাদেরকে বলি কোথায় ছিলেন তখন আপনারা? সেই সময় আপনি কোথায় ছিলেন? আজমির শরীফের দরগা ছিল বলে ভারত উপমহাদেশে ইসলাম টিকিয়ে রেখেছিলেন হযরত শাহ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। তার কারণে ভারতবর্ষে ইসলাম প্রচারিত হয়েছে। কি ঠিক না? কোথায় ছিলেন আপনারা তখন? এখন কথায় কথায় বলেন যে দরবার ভেঙে দাও, গুড়িয়ে দাও। যারা বলেন তারা কোরআনের নাম করেই বলেন। 114টি সূরার কোথাও আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই যেখানে আল্লাহর নাম হবে, যেখানে নবী রাসূলের নাত হবে, যেখানে আল্লাহর জয়গান হবে, নবীর জয়গান হবে, সেখানে ভেঙে দিতে হবে সেই দরবার। এটা আল্লাহ কোথাও কোরআন শরীফে কোথাও বলেন। আবার তারা বলছেন তারা কোরআনের আলোকেই নাকি তারা কথাবার্তা বলে। তাহলে কোনটা সত্য? কোরআনে যেটা লেখা আছে সেটা সত্য? কোরআন যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেটা সত্য? না ওখানে তথাকথিত জামাত ইসলামের ভাইরা বলছেন যে ভেঙে দাও, গুড়িয়ে দাও, তার মানে কোনটা সত্য? এই বিষয়টা আমাদের ভাবতে হবে। গোমর ফাঁক হয়ে যাচ্ছে, গোমর ফাঁক হয়ে যাচ্ছে, ভিতরের কথাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমাদের মহান আল্লাহ তাআলা সূরা রহমান সূরায় বলছেন যে মানুষকে সৃষ্টি করছেন কে? আল্লাহ। সৃষ্টি করছেন কি আল্লাহ না? জিন ইনসান সৃষ্টি করছেন কি আল্লাহ না? মানুষ এবং জিন সৃষ্টি করছে কি আল্লাহ না? এই যে বলছেন যে নবমণ্ডল এবং আলো উপরের আমাদের এই যে জগৎ, আমাদের এই জগৎ এবং নবমণ্ডলের জগৎ, কে চন্দ্র সূর্য কে তৈরি করছেন? আল্লাহ। তাহলে আমরা সূর্য উদয় যেমন বিশ্বাস করি, সূর্য অস্ত বিশ্বাস করি, আমরা চন্দ্র উত্থানও বিশ্বাস করি, চন্দ্র পড়ন্ত বিশ্বাস করি। এবং আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে আমি এমন নিয়ামত দিয়েছি যে সময়ের বাইরে তারা এক মিনিটও পরিবর্তন হবে না। একই সঙ্গে চন্দ্র, একই সঙ্গে সূর্য পৃথিবীর কোথাও উঠবে না। সূরা আল কোরআনের আল রহমান সূরা আল্লাহ তাআলা বলছেন না? আমরা সেটাকে যদি ব্যাখ্যা করি, আমি অনেক জানার চেষ্টা করছি, কিচ্ছু জানি না, জানার চেষ্টা করছি, বোঝার চেষ্টা করছি যে আজকে এই সারা বাংলাদেশে দেখেন কিভাবে আমাদের এখানে প্রচার হয়েছে। শুধু এই তো কাশেম আলী দরবার, শাহ চিশতি দরগার আগেও তারা আমাদের এই মহেশপুরে অনেক দরগা শরীফ আছে, অসংখ্য দরগা শরীফ আছে। যেখানে আলোচনা হচ্ছে বলছে তো অনুমতি দেওয়া যাবে না, যেখানে আলোচনা হচ্ছে বলছে অনুমতি দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না? ওদিকে তো তফসিলের ক্ষেত্রেও বলে কেন ক্ষেত্রে বছর দেওয়া যাবে না। আমাদের সরকারের একটা নিয়ম ছিল, যাদের বিরুদ্ধে 14টা 20টা করে মামলা, আমরা বলেছি তাদেরকে বক্তব্য দেওয়ার আগে জেলা পরিষদের প্রশাসক মহোদয়ের কাছ থেকে অনুমতি নিতে হবে। কারণ মঞ্চে উঠে তারা আমরা চলে যাওয়ার পরে এমন কথা বলবেন যেটা কোরআনের আলোকেও না, সমাজের আলোকেও না, বিষাদগার করা, মানুষকে বিষাদগার করে তৈরি করা। আমার এখনো মনে আছে, আমি নিজে যেটা দেখেছি সেটা হলো এই যে বাংলাদেশে 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে সপরিবারে হত্যা করা হয়েছিল সেনাবাহিনীর একটি উচ্ছৃঙ্খল অংশ। 1971 সালে দেশটা স্বাধীন করেছিলেন কে বলেন তো? জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তখন বাংলাদেশের অবস্থা কি ছিল? আর আজকে আমরা এই অবদায় তারই কন্যা দেশরত্ন শেখ হাসিনার হাতে এখন ক্ষমতা। এই যে বিদ্যুৎ এখানে রয়েছে বলেন, এই বিদ্যুৎ কি 1 মিনিট করে যাচ্ছে আর আসছে, ঠিক আছে। বিদ্যুতের আগে কিন্তু 1 ঘন্টাও বিদ্যুৎ পাওয়া যায়নি সারাদিনে, কিন্তু এখন কিন্তু দেখেন বিদ্যুতের কোনো সমস্যা নাই। এই ডিসেম্বর মাসে আমাদের কাছে খবর আছে রূপপুর পারমাণবিক কেন্দ্রের 1500 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে, অর্থাৎ বাংলাদেশে আর বিদ্যুৎ সংকট থাকবে না। তাহলে আল্লাহ বলছেন যে আমাদের, তাহলে কি আমাদের শাসন ব্যবস্থার ক্ষেত্রে আমরা নাকি কোরআনের আলোকে কাজই করতে পারছি না। তাহলে আমি যে বিদ্যুতের যে উৎপাদন বাড়ালাম, এই যে মানুষের কল্যাণের কাজ করলাম, এটা কি সাদকা জারিয়ার ভিতরে পড়বে না? এই যে আপনার লড়াইঘাট পর্যন্ত এখানে সলিং রাস্তা হয়ে গেছে, কাদায় আসা যেত না, এখন এই পর্যন্ত রাস্তা হয়ে গেল, যোগাযোগ ব্যবস্থায় মানুষ আসা যাওয়ার ক্ষেত্রে উপকৃত হলো, এটা কি সাদকা জারিয়ার ভিতরে পড়বে না? এই যে এত বড় অর্জন পদ্মা সেতু করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা কি আমাদের
সাদগা জারিয়ার ভিতরে পড়বে না? এই যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে যেখানে 1500 মেগাওয়াট বিদ্যুৎ আগামী ডিসেম্বর মাসে আমাদের জাতীয় গ্রিডে যোগাবে, এটা কি সাদগা জারিয়ার ভিতরে পড়বে না? আরো দ্বিতীয় ইউনিটের 1500 মেগাওয়াট বিদ্যুৎ রাশিয়ার সঙ্গে আমাদের চুক্তি হয়েছে ওখানে, যে কারণে আমেরিকা আমাদেরকে আস্ফালন দেখাচ্ছে। আমেরিকা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকম কথাবার্তা বলছে। শেখ হাসিনা মাথা নত করে নাই, এখনো মাথা নত করবে না। তাহলে বিদ্যুৎ ব্যবস্থায় কি আমাদের কোনো সমস্যা হচ্ছে? আল্লাহ তাআলা বলছেন মানুষের কল্যাণে কাজ করতে হবে। মানুষের কল্যাণে যদি আমরা কাজ করি, আল্লাহর 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 রহমত আমাদের উপর থাকবে। আমরা যদি মানুষের সঙ্গে কাজ না করি, মানুষের সঙ্গে যদি আমি প্রতারণা করি, মুনাফেকি করি, আল্লাহ তাআলা বলছে দুনিয়াতে আমি অর্ধেক দেখিয়ে দিই, আর পরকালে বাকিটা বিচার হবে। দুনিয়াতে আমি অর্ধেক দেখিয়ে দিই। এই কারণে বলছেন আমি দুনিয়াতে তোমাদের এমন এমন সৃষ্টি কথা, এমন এমন কথা তোমাদেরকে আমি বলেছি। 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছেন কি ভাই, তাই না? 1400 বছর আগে কোরআন নাজিল হয়েছে। সেখানে আল্লাহ তাআলা সূরা রহমান সূরার ভিতরে 19 নম্বর আয়াতে বলছেন আমি দরিয়াকে দুভাগ করে দিয়েছি। একবার কল্পনা করতে পারেন? বলছে আমি দরিয়াকে দুভাগ করে দিয়েছি। আপনি পদ্মা যখন পার হবেন তখন দেখবেন এক পাশে পদ্মা নদী আর এক পাশে যমুনা নদী, কি ঠিক আছে না? পদ্মার পানি আর যমুনার পানি কি একসঙ্গে মেশে না? তাহলে কি বলছেন আল্লাহ তাআলা? 1400 বছর আগে আল্লাহ বলছেন সূরা রহমান সূরা 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে দরিয়াকে দুভাগ করে দিয়েছি। আমাদের বাংলাদেশের মানুষকে দেখা যায় আগে বছর নীল নদ আমি আলাদা করে দিয়েছি। নীল নদ আলাদা, নীল নদ তো মিশরে যাওয়ার ক্ষমতা আমাদের ছিল না, কিন্তু আমরা যারা বাঙালিরা পদ্মা সেতুর পদ্মার পথে যাই, আজকে সেই পদ্মা যমুনা যখন দুভাগে যায়, আল্লাহ তাআলা কোরআন 1400 বছর আগে আমাদেরকে বলে গেছে। 1400 বছর পরে এসে এখন আমরা বলছি যে না, সঠিক কথাই আছে, কোরআন সঠিক কথাই বলে। কি বলছে না? আবার 20 নম্বর আয়াতে বলছেন এই যে দরিয়ায় যে পানি, এই যে তোমাদের ভিতরে প্রবাহিত করে দিলাম, এই যে যমুনার পানি আর এই যে পদ্মার পানি, তারা একসঙ্গে যাবে, আলোচনা করবে, দুইজন যাতে যাতে একসঙ্গে তারা মিশতে পারবে না, একে অপরের ভিতরে মিশতে পারবে না। কি কঠিন ব্যাপার, কি কঠিন ব্যাপার। ঠিক তেমনি একটা কঠিন অবস্থার কথা সূরা ইমরান সূরা আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করছি এবং তোমাদের সৃষ্টির পরে আমি তোমাদেরকে জীবন দান করেছি। তোমাদেরকে সৃষ্টি করেছে এবং তোমাদেরকে জীবন দান করেছে। সূরা ইমরান সূরা আল্লাহ তাআলা বলছেন যে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এবং তোমাদের সৃষ্টি সম্পর্কে কোনো প্রশ্ন তোমরা তুলতে পারবে না। পারবেন আপনি সৃষ্টি সম্পর্কে প্রশ্ন তুলতে? আপনার জন্ম ইতিহাস সম্পর্কে প্রশ্ন তুলতে পারবেন? আপনার জন্মের পরে আপনি ছেলে হবেন কি মেয়ে হবেন আগে তো বলাই যেত না। এই যে সমগ্র বিশ্ব মানব জগতের যা কিছু সৃষ্টি হচ্ছে মহান সৃষ্টিকর্তার নির্দেশে হচ্ছে। সূরা ইমরান সূরা আল্লাহ তাআলা তাও বলছেন যে আমি তোমাকে আস্তে আস্তে মায়ের আদরে, মায়ের উদরে তোমাদেরকে আমি প্রবেশ করিয়ে দিয়েছি। সেখান থেকে তোমার সন্তানের জন্ম হচ্ছে। একবার তো ভাবেন তো, সেটা তো মায়ের পেটের আদরে যে সন্তানটা আস্তে আস্তে বড় হচ্ছে, এটা কিন্তু সূরা ইমরান সূরায় বারবার আল্লাহ তাআলা বলছেন যে দেখেন আমি তোমাদেরকে মায়ের আদরে, মায়ের গর্ভে তোমাদেরকে আমি দিয়েছি। তারা যখন আস্তে 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 বড় হচ্ছে, কি সুন্দর একটা জগৎ, কি সুন্দর মানুষের সৃষ্টি, তার হাত পা চোখ কান সঠিকভাবে কিন্তু নির্দেশিত পথে। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। এই যে মানুষ আস্তে 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 বড় হচ্ছে, মায়ের পেটের আস্তে আস্তে বড় হচ্ছে, তার অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত হচ্ছে, নিদর্শিত হচ্ছে এবং আস্তে আস্তে সে দেখা যাচ্ছে তার চোখ কান সবকিছু আল্লাহ তাআলা নিজে হাতে তৈরি করছেন। এই জন্য উনি বলছেন আমি হাকিমিন হাকিমিন, আমি বিশ্বের যত বিচারক আছে সেরা বিচারক আমি, কারিগর যত আছে সেরা কারিগর হলো মহান আল্লাহ তাআলা। বলেন আলহামদুলিল্লাহ। মহান কারিগর, কি সুন্দর কারিগর। তারপরে যখন তার একটু বড় হচ্ছে, সন্তান পেটের সন্তানটা কি হবে? এটা ছেলে হবে না মেয়ে হবে? এটা মেয়ে হবে না ছেলে হবে না আদৌ কিছু হবে না, সেটা নির্দেশনা কে দিচ্ছেন? মহান আল্লাহ তাআলা। একবার ভাবেন তো, এই জীব জগৎ এবং এই জগৎ নবমণ্ডল যা কিছু দেখছেন সব কিছু নিয়ন্ত্রণ করছেন আমাদের মহান আল্লাহ তাআলা রব্বিল আলামিন। এবং তিনি মানুষকে দেখে দিচ্ছেন যে দেখেন এই যে এত মানুষ সৃষ্টি হচ্ছে, একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারার কোনো মিল আছে? একটারও মিল নাই। অর্থাৎ মায়ের গর্ভে যে সন্তান জন্ম হচ্ছে, এই সন্তানের পরিচয় কি হবে, তার পুরুষ হবে না ছেলে হবে, এই নির্দেশনা স্বয়ং আল্লাহ তাআলা আমাদের তার কাছে দিয়ে নির্দেশ দিয়ে দিচ্ছেন। কি সাংঘাতিক ব্যাপার। হাজার হাজার কোটি কোটি মানুষ পরিবর্তন হচ্ছে।
কি সুন্দর তাদের চেহারা, আল্লাহ তাআলা তাদেরকে নূরের চেহারা দিয়েছেন, আলো দিয়েছেন। এইগুলো ভাবলে এখানে 154 ওই যে 14টি সূরার ভিতরে আমি যতটুকু বলে জেনেছি, যদি ভুল না বলে থাকি, কোথাও কিন্তু বলা নাই যে জামাত ইসলামী একমাত্র ইসলামী দল, আর কোনো দল নাই। এক জায়গায় কোরআনে লেখা নাই, এক জায়গায়ও লেখা নাই কোরআন শরীফে যে আল্লাহর দল বাংলাদেশ আওয়ামী লীগ, কিন্তু এক জায়গায় লেখা নাই। এক জায়গায় লেখা নাই যে বাংলাদেশের ইসলামী আন্দোলন এরাই একমাত্র ইসলামী দল, কোরআন শরীফের কোথাও লেখা নাই। কোরআন শরীফের 114টি সূরার ভিতরে লেখা আছে কিভাবে মানুষকে ভালোবাসতে হবে। আর এই জগতে যা কিছু স্থাপন করেছি, প্রস্তুত করে নাই, স্থাপন করেছি, আল্লাহ তাআলা আমাদের সামনে যা কিছু সৃষ্টি করে দিয়েছেন, এই সমস্ত নিয়ামক মানুষের কল্যাণের জন্য, মানুষ এগুলো ভোগ করবে তার জন্য এগুলো বলছেন। এই প্রচার করছে বলেই আল্লাহ তাআলা আমাদেরকে জগৎ এবং দুনিয়া বিশ্ব সম্পর্কে আমাদের দেখার সুযোগ করে দিয়েছেন। তা আমি যে কথাটি শেষ কথা বলতে চাই, যারা বলে শুধু উপাসনা করলেই আল্লাহকে পাওয়া যাবে, সারা মাত্র শুধু উপাসনা করলেই পাওয়া যাবে, সেখানে আমি ওই আজানের ধ্বনিটার কথা আপনাদেরকে বারবার বলতে চাই। আগেরবারও বলেছিলাম, আল্লাহ তাআলা যখন বলছেন যে আমরা আজান দিই, আজান আমরা শুনি কি, আজানের ব্যাখ্যা শব্দ প্রতিফলন কিন্তু আমরা অনেকেই বুঝি না, অনেক শিক্ষিত লোকও বুঝি না যে আজানে কি বলছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, সব বুঝি না আমরা, কিন্তু এই কথা কি সবাই বুঝি? আমার গ্রামের সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করুন তো, তারা কি বোঝে? তারা বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, মুহাম্মদই তার একমাত্র প্রেরিত রাসূল। হায়া আলাস সালাহ, হায়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, নামাজের জন্য এসো, হায়া আলাল ফালাহ, হায়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, কামিয়াবির জন্য এসো। কার কথা বলছেন? মানুষের জন্য বলছেন। তাহলে কল্যাণ এবং কামিয়াব কি শুধুমাত্র উপাসনা করলেই হবে? সমস্ত সৃষ্টির বিষয় সম্পর্কে তাই আমাদের জ্ঞান অত্যন্ত সীমিত। আল্লাহ জানেন তিনি কোনটা ভালো কোনটা বন্ধ করবেন, তিনি আমাদের মঙ্গলের জন্য সব কিছু করছেন। তাই আল্লাহ তাআলা বলছেন যে সূরার শেষ ঠিকানায় যখন বলছেন যে ফজরের নামাজের সময় মুয়াজ্জিন যখন আমাদেরকে ডাকছেন, আসসালাতু খায়রু মিনান নাওম, আসসালাতু খায়রু মিনান নাওম, ঘুমের সাথে নামাজ উত্তম, ঘুমের সাথে নামাজ উত্তম, আমরা ছুটে মসজিদে যাচ্ছি কিংবা নামাজে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা সূরা জুমার 10 নম্বর আয়াতে বলছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা নামাজ শেষ করো, ইবাদত শেষ করো, ইবাদত শেষ করার পরে তোমরা দুনিয়ার ভিতরে ছিড়িয়ে ছিড়িয়ে যাও, তোমার রিজিকের সন্ধানে বেরিয়ে পড়ো। আল্লাহ তাআলা সে পথও বলে দিচ্ছে। কোন কথাটা কোরআনের আলোকে নাই? মানুষকে ভালোবাসতে হবে। মানুষের ভালোবাসাই হলো, কোরআনের ভালোবাসাই হলো মানুষের ভালোবাসা। যে কোরআনকে ভালোবাসে না, যে মানুষকে ভালোবাসে না, তার কাছে কথা বলে কোনো লাভ নাই। তাই আমি বলবো যে আসুন আমরা সবাই মিলে এই দেশটাকে 21শে আগস্ট যেদিনকে গ্রেনেড হামলা করা হলো ঢাকায়, সেদিন আমাদের প্রিয় নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর কন্যা দেশনেত্রী শেখ হাসিনাকে গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছিল। আমি আগের দিন ঢাকায় ছিলাম। আমি যখন রাত্রে চলে আসলাম, পরের দিন বিকালে অনুষ্ঠানটা হলো। সেই অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী, তখন বিরোধী দলের নেত্রী, তার মঞ্চের উপরে গ্রেনেড হামলা, বৃষ্টির মতো গ্রেনেড হামলা করে তাকে হত্যা করার পায়তারা করা হলো। ওই মঞ্চে যে ট্রাক ছিল, যে ট্রাকে গ্রেনেডটা ফোটে নাই, সেই কারণে আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন। আমি তার পরের দিনই ঢাকায় গিয়েছিলাম। ঢাকায় যাওয়ার পরে আমি সুধা সদনে গিয়েছিলাম। আমি তার সামনে কথা বলছি, চোখের পানি। উনি একটা কথা বারবার বলছিলেন যে গ্রেনেডটা যদি আমার সামনে ফুটতো, আমার বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। একমাত্র আল্লাহর রহমত আর পীর আউলিয়াদের দোয়া ছিল বলেই আল্লাহ তাআলা এই যাত্রা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কি শব্দ বললেন? আল্লাহর রহমত আর পীর আউলিয়াদের দোয়া ছিল বলেই আমি এই যাত্রার রক্ষা পেয়ে গেছি, আল্লাহ আমাকে বাঁচিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সব নিয়ামত ক্ষমতা মালিক আল্লাহ। আসুন আমরা সবাই মিলে মানুষকে ভালোবাসি, সবাই মিলে আমরা কোরআনকে পড়ি, কোরআনকে জানি, কোরআনের ভিতরে যে আলো আছে সেই আলোগুলো মানুষের ভিতরে বিতরণ করি এবং মানুষের সভ্য সমাজ এগুলো প্রচার করি। তাই যারা দরবার শরীফে এসছেন, যারা বিভিন্ন অঞ্চল থেকে এসছেন, আপনারা এখানে এসেছেন এই দরবার শরীফের পবিত্রতা রক্ষা করবেন। আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে এইটুকু শুধু আপনাদেরকে অনুরোধ করব, এই দরবারটা আমাদের সকলের। এখানে আমাদের বাইরের অনেক মেহমান এসছেন, তারা যেন মনে কষ্ট না পায়। আপনারা এমন আচরণ করবেন না যে আচরণে তারা মনে কষ্ট পায় এবং দরবারের কাজে বাধা সৃষ্টি হয়, এমন কোনো অবস্থা আপনারা করবেন না।
আমি আপনাদের প্রতি বিনয়ের সঙ্গে অনুরোধ করবো, এই দরবারের পরে আপনাদের ভান্ডার শরীফের গান হবে এবং ভান্ডার শরীফের দেহতত্ত্বের গান হবে, নবী রসুলের পরে গান হবে। আপনারা মনোযোগ সহকারে গানগুলো শুনে আপনারা জানার চেষ্টা করবেন, জানতে পারবেন এবং নবী রসুল সম্পর্কে কথা হবে এবং সেখানে আপনারা এগুলো শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, দরবারের পরিবেশটা কেউ যেন নষ্ট করবেন না। তাই সবার প্রতি সেই বিনীত অনুরোধ রেখে আমি এই দরবারের হযরত খাজা শাহ কাশেম আলী চিশতির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে, এই গ্রামবাসীদের প্রতি ভালোবাসা জানিয়ে, তার পরিবারের সকল সদস্যের প্রতি যারা কবরে শুয়ে আছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ দীর্ঘজীবী হোক। দরবার শরীফের ব্যাপারে আমি আগেও বলেছি যে আমাদের যে উন্নয়ন কাজগুলো হয়েছে, আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য মেজর জেনারেল সালাউদ্দিন মিয়াজির সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা আগামীতে ইনশাল্লাহ দরবারের আমার ভাগ্নে যে দাবিগুলো করেছে সেগুলো আমাদেরকে বলেছে। আমাদের ওই পাশের একটা পানির সংকট আছে, এগুলো আমরা এই অর্থ বছরে ইনশাল্লাহ ওগুলো সমাধান করার চেষ্টা করে দেব। আর একটা ব্যাপার, ওখানে ওই লোকজন থাকার ব্যাপারে একটা স্থাপনা আছে, সেখানে 1-2 লাখ 3 লাখ টাকা লাগতে পারে। আমরা ইনশাল্লাহ আমরা অবশ্যই করে দেবো সেটা। এখানে আমরা এটা করব, ওখানে যে 2-3 লক্ষ টাকা যেটা লাগবে ওটা আমরা ইনশাল্লাহ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আর টয়লেট তো আমরা বলেই দিয়েছি, পানি এবং টয়লেটের ব্যবস্থা ইনশাল্লাহ এই অর্থ বছরে হয়ে যাবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ হবে। ধন্যবাদ সাজ্জাদ ভাইকে। ওনার সঙ্গে আমার আজকে পরিচয় হয়েছে।